স্বাগতম অর্থবিধি ইউটিউব চ্যানেলে। আজ আমরা আলোচনা করব বুলিশ কাউন্টার অ্যাটাক ক্যান্ডেল নিয়ে। এই প্যাটার্নটি দুটি ক্যান্ডেল নিয়ে গঠিত, যা সাধারণত বাজারের নিম্নমুখী প্রবণতার শেষে দেখা যায় এবং বাজারের ঊর্ধ্বমুখী পরিবর্তনের সংকেত দেয়। প্রথম ক্যান্ডেলস্টিকটি হল একটি বড় লাল ক্যান্ডেলস্টিক যা নিম্নমুখী প্রবণতা নির্দেশ করে। এই ক্যান্ডেলস্টিকটির ক্লোজিং প্রাইস পূর্বের ক্যান্ডেলের চেয়ে নিচে থাকে, যা বাজারের নিম্নমুখী প্রবণতাকে জোরদার করে। দ্বিতীয় ক্যান্ডেলস্টিকটি হল বড় সবুজ ক্যান্ডেলস্টিক যা প্রথম ক্যান্ডেলস্টিকটির পরেই আসে। দ্বিতীয় ক্যান্ডেলস্টিকটি পূর্বের ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসে ক্লোজ হয় এবং এটি শেষে ঊর্ধ্বমুখী প্রবণতা প্রদর্শন করে। এবার এই চার্টটি দেখে আমরা এই প্যাটার্নের গুরুত্ব বোঝার চেষ্টা করব। বুলিশ কাউন্টার অ্যাটাক লাইনের আগে বাজারের প্রবণতা নিম্নমুখী ছিল। লাল রঙের ক্যান্ডেলগুলো একটি ধারাবাহিক পতনের ইঙ্গিত দিচ্ছে। এই সময়ের মধ্যে বেশ কয়েকটি লাল ক্যান্ডেল তৈরি হয়েছে, যা স্পষ্টভাবে দেখাচ্ছে যে বিক্রেতারা প্রাধান্য বিস্তার করছিল। প্রতিটি লাল ক্যান্ডেল বাজারের নিম্নমুখী চাপকে বৃদ্ধি করছিল, যা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছিল। ফলে বাজারের দাম ক্রমাগত কমছিল এবং নিম্নমুখী প্রবণতা বজায় ছিল। এছাড়াও মাঝে মাঝে ছোট সবুজ ক্যান্ডেল দেখা গেলেও তা পুরোপুরি নিম্নমুখী প্রবণতাকে থামাতে পারেনি। বিক্রেতারা দৃঢ়ভাবে নিয়ন্ত্রণ ধরে রেখেছিল, যা বাজারের অবনতি চালিয়ে যাচ্ছিল। বুলিশ কাউন্টার অ্যাটাক লাইনের পরে বাজারের প্রবণতা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। বুলিশ কাউন্টার অ্যাটাক ক্যান্ডেলটি একটি মূল স্তরে বাজারকে সমর্থন দেয় এবং ক্রেতারা পুনরায় বাজারে প্রবেশ করে। ফলে পরবর্তী ক্যান্ডেলগুলো সবুজ রঙের হওয়া শুরু হয়, যা বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতার ইঙ্গিত দেয়। ক্রমাগত ঊর্ধ্বমুখী ক্যান্ডেলগুলোর মাধ্যমে বাজারের মূল্য বৃদ্ধি পায় এবং বাজার একটি নতুন ঊর্ধ্বমুখী প্রবণতায় প্রবেশ করে। এরপর দেখুন এই দ্বিতীয় চার্টটি। বুলিশ কাউন্টার অ্যাটাক ক্যান্ডেলের আগে বাজারের প্রবণতা নিম্নমুখী ছিল। লাল রঙের ক্যান্ডেলগুলো একটি ধারাবাহিক পতনের ইঙ্গিত দিচ্ছে। এই সময়ের মধ্যে বেশ কয়েকটি লাল ক্যান্ডেল তৈরি হয়েছে, যা স্পষ্টভাবে দেখাচ্ছে যে বিক্রেতারা প্রাধান্য বিস্তার করছিল। প্রতিটি লাল ক্যান্ডেল বাজারের নিম্নমুখী চাপকে বৃদ্ধি করছিল, যা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছিল। ফলে বাজারের দাম ক্রমাগত কমছিল এবং নিম্নমুখী প্রবণতা বজায় ছিল। তারপর দেখুন বুলিশ কাউন্টার অ্যাটাক ক্যান্ডেলের পরে বাজারের প্রবণতায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়। বুলিশ কাউন্টার অ্যাটাক ক্যান্ডেলটি বাজারে একটি মূল স্তরে সমর্থন প্রদান করে, যার ফলে ক্রেতারা পুনরায় সক্রিয় হয়ে ওঠে। এর পরবর্তী ক্যান্ডেলগুলো সবুজ রঙের হতে শুরু করে, যা বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতার সংকেত দেয়। ক্রমাগত ঊর্ধ্বমুখী ক্যান্ডেলগুলোর মাধ্যমে বাজারের মূল্য বৃদ্ধি পায় এবং বাজার একটি নতুন ঊর্ধ্বমুখী প্রবণতায় প্রবেশ করে। এবার আসুন তৃতীয় এবং শেষ চার্টটিতে। ছবিতে একটি নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। বেশ কয়েকটি পরপর লাল ক্যান্ডেলস্টিক এই নিম্নমুখী প্রবণতাকে নির্দেশ করে। এই ক্যান্ডেলস্টিকগুলো ক্রমান্বয়ে ছোট আকারের হয়ে নিম্নমুখী প্রবণতাকে আরও জোরদার করেছে, যা বাজারের নিম্নমুখী চাপের ইঙ্গিত দেয়। প্রতিটি লাল ক্যান্ডেলস্টিক আগের ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসের নিচে বন্ধ হওয়ার মাধ্যমে নিম্নমুখী প্রবণতাকে আরও স্থিতিশীল করেছে। এরপর বুলিশ কাউন্টার অ্যাটাক প্যাটার্নটি সাধারণত নিম্নমুখী প্রবণতার শেষ এবং ঊর্ধ্বমুখী প্রবণতার সূচনা নির্দেশ করে। ছবিতে দেখা যাচ্ছে বুলিশ কাউন্টার অ্যাটাকের পরে বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়েছে। সবুজ ক্যান্ডেলস্টিকগুলো বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা নির্দেশ করছে। বিশেষ করে বুলিশ কাউন্টার অ্যাটাকের পরে প্রথম সবুজ ক্যান্ডেলস্টিকটি আগের লাল ক্যান্ডেলস্টিকের মূল্যের সাথে মিল রেখে বন্ধ হয়েছে। এটি বাজারে একটি শক্তিশালী ঊর্ধ্বমুখী সংকেত দেয়। এই কৌশলটি ব্যবহার করে আপনি আপনার ট্রেডিং-এ সফল হতে পারেন। এবং এই ধরনের আরও ট্রেডিং কৌশল জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। বিনিয়োগের আগে সমস্ত সম্পর্কিত নথি ভালো করে পড়ুন।